দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবেলা করেই টিকে থাকবে বাংলাদেশ। দৃঢ়তা নিয়েই এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ ও কৃষির নিরাপত্তায় পাশে আছে তাঁর সরকার। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। কলাপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন সোহেল রানা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রায় সকল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে পটুয়াখালীর কুয়াকাটা, রাঙাবালি, কলাপাড়া, আমতলী সহ প্রায় পুরো জেলায়। যদিও টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের উন্নয়নে একসময়ের পিছিয়ে পড়া এই জেলা এখন পাল্টে যাওয়া উপকূল। তবে এখনও ঘূর্ণিঝড়ে প্রায় প্রতি বছরই বসতি হারায় মানুষ, নষ্ট হয় কৃষি সম্পদ। সকালে হেলিকপ্টারে করে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী। ত্রাণ বিতরণের এ আয়োজনে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে মাঠ ছাড়িয়ে যায় মানুষের ঢলে। সরকার প্রধান তার ভাষণে বলেন, দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে সবসময় পাশে আছে আওয়ামী লীগ সরকার। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন প্রকৃতি আরো সর্বনাশী হচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। তবে যত যাই হোক, দুর্যোগ দুর্বিপাকে বর্তমান সরকার মানুষের পাশে আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে, তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। এর আগে অনুষ্ঠানে যোগ দিয়েই প্রতীকী ২০ জনের হাতে ত্রাণ তুলে দেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশেই ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পরপরই ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। পটুয়াখালীর এই কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও কয়েকবার এসেছেন, কিন্তু তার এবারের সফর পাল্টে যাওয়া এক জনপদে, যে জনপদে যোগাযোগের ব্যবস্থা এখন আগের থেকে অনেক আধুনিক, অনেক উন্নত। প্রধানমন্ত্রী এসেছিলেন ত্রাণ দিতে, সে সঙ্গে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ঘূর্ণিঝড় প্রতিরোধে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, কলাপাড়া, পটুয়াখালী।